ସାମ୍ନାକୁ ଆସିଲା ଶୁଭେନ୍ଦୁ ଅଧିକାରୀଙ୍କ ପିଏ ଚନ୍ଦ୍ରରଥଙ୍କ ମାଙ୍କ ପ୍ରତିକ୍ରିୟା। କାଲି ରାତିରେ କାର୍ ଭିତରେ ଥିବାବେଳେ କିଛି ଆତତାୟୀ ବାଇକ୍ ଯୋଗେ ଆସି ଚନ୍ଦ୍ରଙ୍କୁ ଗୁଳିମାଡ଼ କରିଥିଲେ। ଗୁରୁତର ଅବସ୍ଥାରେ ଚନ୍ଦ୍ରଙ୍କୁ ହସ୍ପିଟାଲରେ ଭର୍ତ୍ତି କରାଯାଇଥିଲେ ବି ତାଙ୍କର ଜୀବନକୁ ବଞ୍ଚାଇ ଯାଇପାରିଲା ନାହିଁ। ଆଜି 10ଟାରୁ ତାଙ୍କର ପୋଷ୍ଟମର୍ଟମ ଚାଲିଛି। ଆଉ ଏସବୁ ଭିତରେ ତାଙ୍କର ମାଙ୍କ ପ୍ରତିକ୍ରିୟା ସାମ୍ନାକୁ ଆସିଛି। ଚନ୍ଦ୍ରଙ୍କ ମା ହସିରାଣୀ ରଥଙ୍କ ପ୍ରତିକ୍ରିୟା ସମସ୍ତଙ୍କୁ ଆହୁରି ଶୋକାକୁଳ କରିଦେଇଛି। ହସିରାଣୀ କହୁଛନ୍ତି, ମୋ ପୁଅର ହତ୍ୟାକାରୀ ଧରାପଡ଼ୁ, ନୂଆ ସରକାର ତାକୁ ଶୀଘ୍ର ଧରନ୍ତୁ, ମାତ୍ର ଦୋଷୀକୁ ଫାଶୀ ଦିଆ ନଯାଉ। ମୁଁ ଗୋଟେ ମା, ମୁଁ ଚାହିଁନି ଆଉ କୌଣସି ମାର କୋଳ ଶୂନ୍ୟ ହେଉ। ତେଣୁ ଦୋଷୀକୁ ଫାଶୀ ନ ଦେଇ ତାକୁ ଆଜୀବନ କାରାଦଣ୍ଡ ମିଳୁ। বাড়িতে আসেনি চণ্ডীপুর। হ্যাঁ, দেখা হয়েছে। বাড়ি থেকে রান্না করা খাবার ওকে খাইয়ে দিয়ে এসছে। প্রতিশোধ নিল বাবা। আমার ছেলের জন্য ভারতীয় জনতা পার্টি করতো। আমি চাইছি দোষীদের শাস্তি হোক। আমি যেহেতু একজন সন্তানের মা, আমি চাইবো না যে কোনো দোষীর ফাঁসি হোক, তবে যাবজ্জীবন কারাদণ্ড হোক। আমি নতুন সরকার যে আসবে তার কাছে চাইবো যে দোষীরা শাস্তি পাক। কি করে বলবো বাবা, গরম গরম বক্তব্য রেখেছিল শাসক দল যারা ছিল, যে 4 তারিখের পরে কোনো দিল্লির বাবাও রক্ষা করতে পারবে না। তার পরিণতি হিসাবে আমার ছেলেকে আজকে জীবন বলি দিতে হলো। ভবানীপুর, চণ্ডীপুর, নন্দীগ্রাম সহ অনেকগুলো বিধানসভার দায়িত্বে ছিল আমার ছেলে। তবে পর্দার আড়ালেই কাজ করতো, কোনো রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিল না। তবুও তাকে আমার গ্রামে কোনো মানুষজনের সঙ্গেও কোনোদিন কোনো খারাপ ব্যবহার বা আমার ব্লকের মধ্যে বা বিধানসভার মধ্যে কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার বা খারাপ আচরণও করেনি কারোর সঙ্গে। ও সবসময় মিষ্টিভাষী, মিষ্টি ব্যবহারের ছেলে ছিল। কখনো কি কোনো আশঙ্কার কথা আপনাকে কিছু বলতো, কিছু শেয়ার? না, আমরা বললে আরও বলতো যে তোমাদের চিন্তা করার কিছু কারণ নেই, আমি ঠিক আছি। কালকে ঘটনা ঘটার পর শুভেন্দুবাবু যোগাযোগ করে ফোন করেছিলেন? দিব্যেন্দুবাবু এসেছিলেন, পীযূষবাবু এসেছিলেন, সৌমেন্দুবাবু ফোন করছিলেন, শুভেন্দুবাবুও ফোন করছিলেন। আমি তখন ফোনটা ধরতে পারিনি। এইভাবে একটা মায়ের বুক খালি করে দিল, এই জয়ের পরও এইরকম একটা পরিস্থিতি দেখতে হবে। আমাদের রাজ্য সভাপতি সহ বিরোধী দলনেতা যিনি ছিলেন, যখন বলছেন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে, সেই সময় আমার ছেলের এই মর্মান্তিক ঘটনাটা আমরা মেনে নিতে পারছি না বাবা। ব্যক্তিগত শত্রুতা কোনো কিছুই নেই, রাজনৈতিক হিংসার জন্যই হয়েছে। সেটা বলতে পারবো না, বাড়িতে কিছু বলেনি।